পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বললে কিছু নাই। রাষ্ট্র গঠিত হয় শত্রু পারসেপশনের উপর ভিত্তি করে। একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ সেগুলো সবগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আপনার এই বিগত ফ্যাসিবাদের আমলে, তাহলে সেক্ষেত্রে সেনাবাহিনী সংস্কারের কথা এই যে এতদিন ধরে বলা হচ্ছে, বারবার আবেদন জানানো হচ্ছে, বারবার প্রোগ্রাম করতে হচ্ছে, হ্যাঁ, এটাকে নিয়ে একটা অ্যাক্টিভিজমের মধ্যে আমাদের যাইতে হচ্ছে, এটা তো খুবই দুঃখজনক। অবশ্যই সেনাবাহিনীর সংস্কার লাগবে। তো সেনাবাহিনীর সংস্কার বা সশস্ত্র বাহিনীর গোটা প্রক্রিয়াটার সংস্কার লাগবে, এটা তো নতুন কথা না। এটা তো অন্যান্য জায়গায় যেরকম আমাদের সংস্কার লাগবে তারই একটা অংশ বা একই রকম ব্যাপার। দেখেন, আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে সার্বভৌমত্বের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে যেটা হচ্ছে আমাদের যে বুদ্ধিজীবিতা সবসময় দেখা হইতো কি সেনাবাহিনী মানে হইল, হ্যাঁ, এটা স্বৈরাচার, গণতন্ত্র বিরোধী। সেনাবাহিনী সম্পর্কে আওয়ামী লীগ তার মতো করে একটা ধারণা তৈরি করছিল, কারণ আওয়ামী লীগ একটা সংগঠন যেটা বাই নেচার সেনা বিরোধী। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। এটা আগের থেকেই সেনা বিরোধী, কারণ স্বাধীনতার পরে সে একটা প্যারালাল রক্ষী বাহিনী গড়ে তুলছিল, সেনাবাহিনীর উপর তার আস্থা ছিল না। তারপরে 75-এর ঘটনার পরে তো সে পুরাপুরি এন্টি সেনা হয়ে গেছে। তো ফলে এই সরকারটি, এই দলটি ক্ষমতায় থেকে সেনাবাহিনীকে সর্বোচ্চভাবে ধ্বংস করবে, এটা বোঝার জন্য তো কোনো বিশেষ রকেট সায়েন্স জানার দরকার নেই, এটা স্বাভাবিক ব্যাপার। সে তো সেনাবাহিনী ধ্বংস করবে, এটাই তার কাজ, কারণ সে তো সেনা বিরোধী একটি দল। এবং বাংলাদেশের সেনাবাহিনীর একটা গৌরবজনক ব্যাপার আছে, এই সেনাবাহিনীটা কিন্তু অন্য 8-10টা দেশে যেভাবে গঠিত হয় এইভাবে গঠিত হয়নি। আমাদের সেনাবাহিনী সরাসরি যুদ্ধের মধ্য দিয়ে গঠিত হয়েছে, এবং আমাদের পলিটিক্যাল অনেক ফেইলারে দেখেন 71-এর পরে গণতন্ত্রের কথা বইলা শেখ মুজিবের হাত ধরে এখানে এক চরম বাকশালী ফ্যাসিবাদ কায়েম হয়েছে। আর যেই সেনাবাহিনীকে এখানকার বুদ্ধিজীবীরা অত্যাচারী স্বৈর শাসকের প্রতীক হিসাবে প্রতিকায়িত করে, আমাদের এখানে কিন্তু গণতন্ত্রের প্রবর্তন সেই সেনাবাহিনীর হাত ধরেই, সেই সেনা অফিসার, সেনা কর্মকর্তা যাই বলেন, সে মহান মুক্তিযোদ্ধা জিয়া রহমানের হাত ধরেই হয়েছে। কথা তো ছিল 75-এর পরে যখন একটা বড় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, জিয়া রহমানের জন্য তো গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া দিকে যাওয়ার দরকার ছিল না, ক্ষমতা তো তার কাছে আইসেই গেছিল। তো ফলে বাংলাদেশের এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জিয়া রহমান থেকে শুরু করে, এই জন্য আমি বলি আমাদের ইতিহাসটা কি, উই রিভোল্ট তো বিদায় পৃথিবী। এই যে আমরা 24-এ আমাদের এই যে বাচ্চারা যেটা দাঁড়াইলো রাস্তায় বন্দুকের গুলির সামনে, এটা ওই একই স্পিড। তো সেই স্পিডের আলোকে আমাদের এখানে সার্বভৌমত্বের ধারণাটা 5 তারিখের আলোকে তৈরি করতে পারতে হবে। সেখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা মনে রাখতে হবে যে পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বললে কিছু নেই। রাষ্ট্র গঠিত হয় শত্রু পারসেপশনের উপর ভিত্তি করে। তো শত্রু পারসেপশনের শত্রু হইতে হবে, কারণ আপনি যে একটা আলাদা রাষ্ট্র, কেন আপনি আলাদা রাষ্ট্র? কারণ অন্যান্য রাষ্ট্রের আপনার যতই আশেপাশের সহযোগী রাষ্ট্র হোক, সে যতই আপনার বিপদের দিনে বন্ধু হয়ে থাকুক না কেন, বন্ধু হিসেবে আসুক না কেন, কিন্তু পারসেপশনের দিক থেকে আপনি আলাদা। এই যে আপনি আলাদা, এই যে এক্সেপশনালিটি, এইটাই আপনাকে অন্যের জন্য আপনার শত্রু করে তোলে, অন্যের জন্য এটা থ্রেটিং হয়। এই জন্য একটা রাষ্ট্র থেকে যখন আরেকটা রাষ্ট্র আলাদা হয়, এটা এনিমি পারসেপশনের উপর হয়, নট ফ্রেন্ড পারসেপশন। বন্ধু রাষ্ট্র বললে এজন্য কিছু নাই। তো আমাদের এখানে বন্ধু রাষ্ট্র বললে এখানে ভারতীয় আপনার রাজনীতি সংস্কৃতির এমন এক বয়ান এখানে চালু করা হয়েছে যে বাংলাদেশের জনগণকে এখানে সেনাবাহিনীর প্রতি, বিশেষ করে আমাদের এখানকার বুদ্ধিজীবিতা একটা এন্টি সেনাবাহিনী বুদ্ধিজীবিতা হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে 2-4টা কথা বললে মনে হয় বাহ, খুব গণবিরোধী, জনগণের পক্ষে বলা হইলো। কিন্তু আমাদের তো বাংলাদেশে সার্বভৌমত্বের জন্য যেটা দরকার সেটা হলো জনসেনা দরকার। আমাদের সেনাবাহিনীকে এটা জনগণের ভেতর থেকে উঠে আসা একটা সেনাবাহিনী হিসেবে গড়ে তুলতে পারতে হবে। সেই জন্য আমাদের গণতন্ত্রটা যদি আপনি সিকিউর করতে চান, তাহলে আমাদের এই সেনাবাহিনীকে আপনার জনগণের সাথে বা জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উপযোগী করে তুলতে হবে।